আজকে দুপুরটা কিন্তু আসলেই জমে গেছে। কাশ্মীরি ছানা, চাটনি আর বেগুনি। দুপুরটা শুরু হয়েছিল কিন্তু অনেক সুন্দরভাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমাদের নিরামিষ মঙ্গলবার বলে তো সকাল সকাল উঠেই শুরু করে দিলাম কাশ্মীরি ছানা বানানোর জন্য। তো প্রথমে আটা একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমরা এটা আস্তে আস্তে মেখে নিচ্ছি। এটা কিন্তু অল্প অল্প জল দিয়ে মাখলে খেতে বেশি ভালো লাগে। একবারে জলটা দিয়ে দিলে মাখাটা তত ভালো হয় না। তো অল্প অল্প জল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এটা একটা ডো বানাতে হবে। তো আমার মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটা 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো আমি এবার এটাকে একটা থালা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে ধুয়ে ফেলি। জল নিয়ে নিয়েছি আমরা। এর ভিতরে আটার ডোটা দিয়ে দেব। দিয়ে এটাকে 15 থেকে 20 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, এত সময় তো দেখানো সম্ভব না। তো আমি আবার এটা ধোয়া হলে তোমাদের দেখাবো। রেডি হয়ে গেছে। এটা কিন্তু এরকম হয়ে গেছে। এটা যত ভালো ধোয়া হবে খেতে কিন্তু তোমাদের ঠিক ততটাই ভালো লাগবে। এটা আমার পুরোপুরি কমপ্লিট। তো চলো বন্ধুরা, এখন রান্নাঘরে যাই। ছোট ছোট করে দিলে খেতেও সুবিধে হবে, আবার ভাজতেও সুবিধে হবে অনেক। শব্দ দেখছো কত সুন্দর ফুলে উঠছে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। চিনি দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার একটু ভালোভাবে টমেটো দিলে কালারটা কিন্তু আসলেই ভালো হয়। আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। ভেজে রাখো। খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরা সবাই চলে আসো কিন্তু। টাটা। রেডি হয়ে গেছে। নিজের সাথে বেগুনি আছে, বেগুনিটাও কিন্তু নিজের হাতে বানানো। এখানে আছে চাটনি, এখানে কাশ্মীরি ছানা, ভাত আর বেগুনি। তো ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।